আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াকা। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার নাকের হাড্ডি বাড়া। যাদের নাকের হাড্ডি বেড়ে গেছে, ডাক্তারবাবু বলেছে আপনাকে অপারেশন করতে হবে। ইনশাআল্লাহুল আযীম, আল্লাহ পাক চাহে তো আপনাকে অপারেশন করতে হবে না। বা হাঁচি আসা, যাদের বারে বারে হাঁচি আসছে ঘন ঘন, যে কোনো ইনফেকশন থাকে না কেন, বারে বারে হাঁচি আসা বা নাকের হাড্ডি বেড়ে যাওয়া, যাকে ডাস্ট অ্যালার্জি বলা হয়। ডাস্ট অ্যালার্জি আপনার যে কোনো সমস্যা থাক, হাঁচি আসা হোক বা আপনার নাকের হাড্ডি বন্ধ হয়ে যাওয়া হোক, যাকে ডাক্তাররা বলে থাকে অপারেশন ছাড়া কোনো উপায় নাই, আপনাকে অপারেশন করতে হবে। আল্লাহর নিয়ামতে এতটুকু বরকত আছে যে আল্লাহ পাকের কুদরতি খাজানা, এই শক্তি আল্লাহ পাক দিয়েছে যে আপনার নাকের জন্য অপারেশন করতে হবে না। হাঁচি আসা এবং নাকের হাড্ডি বাড়া, যে কোনো সমস্যা থাকে না কেন, ইনশাআল্লাহুল আযীম, আল্লাহ পাক চাহে তো আপনি শেফা হাসিল করতে পারবেন। এই গাছটি আপনারা আমার হাত দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হচ্ছে কুপ্পি, KUPPI, কুপ্পি। এই গাছটির পাতা আপনি থেতো করেন, এর পাতা ফাড়েন, ছিঁড়েন, এর পাতাটাকে আপনি থেতো করেন, হ্যাঁ, কুচলে তার রস বের করলেন। এই রস 3 ফোঁটা এ নাকে 3 ফোঁটা এ নাকে দিবেন। কিভাবে দিবেন আমি নিয়মটা দেখে দিচ্ছি, দেওয়ার একটা নিয়ম আছে, অবশ্যই নিয়মটা পালন করতে হবে। নিয়মটা খুব গুরুত্বপূর্ণ আছে এবং একদিনেই আল্লাহ পাক চাহে তো আপনি একই দিনেই একদিন দেওয়াতেই সেবা পেয়ে যাবেন। জি হ্যাঁ, এত সুন্দর আল্লাহ পাকের নিয়ামত যে বলে শেষ করা যাবে না। হাজারো হাজার টাকা আপনার বাঁচিয়ে দিবে এই গাছটি, যার নাম হচ্ছে কুপ্পি। একদিন, আমি বলছি একদিন দিতে গেলে ইনশাআল্লাহুল আযীম, আল্লাহ চাহে তো আপনি একই দিনে সেবা পাবেন। কিভাবে দিবেন ওই নিয়মটা আমি সঠিক নিয়ম বলার চেষ্টা করছি। ইনশাআল্লাহুল আযীম, আল্লাহ চাহে তো আপনি এতে সেবা হাসিল করতে পারবেন, কোনো সন্দেহ নেই। একে থেতো করবেন, থেতো করে রস বের করবেন, 3 ফোঁটা এ নাকে 3 ফোঁটা এ নাকে দিবেন। রস, এরই রস 3 ফোঁটা এ নাকে 3 ফোঁটা এ নাকে দিবেন। যখন সূর্যের তাপ উঠবে, যে কোন টাইম দিতে পারেন আপনি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি যে কোন টাইম দিতে পারেন, এতে কোনো নাই, খাওয়ার আগে পিছিয়ে যে কোন টাইম দিতে পারেন। কিন্তু সূর্যের তাপে দেখে ছাদের উপরে উঠে যান বা যেখানে সূর্যের তাপ পড়ছে সেখানে বসেন, ঘুমিয়ে যান, চাটাই ফাটাই সব টপ কিছু বিছিয়ে দিয়ে ওখানে ঘুমান। ঘুমানোর পরে 3 ফোঁটা এ নাকে 3 ফোঁটা এ নাকে দিয়ে উঠে বসে যান। ইনশাআল্লাহুল আযীম, আল্লাহ চাহে তো আপনি এতে শেফা হাসিল করবেন এইভাবে। আর একই দিনে আপনি শেফা হাসিল করবেন, 5 দিন নয়, 10 দিন নয়, একই দিনে আপনি শেফা হাসিল করতে পারবেন। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যদি আপনি এই গাছটা আপনার ঢুঁড়তে কোনো সমস্যা হয়, যদি আপনাকে এই গাছটা ঢুঁড়তে কোনো সমস্যা হয়, তাহলে আরও একটা আমি ফর্মুলা বলে দিচ্ছি, দুটার মধ্যে যে কোনো একটা করতে পারেন আপনি, বা দুটাও করতে পারেন। যে কোনো একটা করতে পারেন বা দুটাও করতে পারেন। সেটি কি আমরা জানি, কাঁচা দুধ নেবেন, গাইয়ের দুধ কাঁচা, 1 চামচা গাইয়ের দুধ, 1টা রসুনের দানা, 1টি লবঙ্গ। লবঙ্গের ফুল হওয়া অবশ্যই প্রয়োজন আছে, লবঙ্গের ফুল যেন সুন্দর হয়ে থাকে, ফুলওয়ালা লবঙ্গ নেবেন আপনি। 1 পিস লবঙ্গ, 1 পিস রসুন, 1 চামচা গাইয়ের দুধ। গাইয়ের দুধে আপনি ওই রসুনকে লবঙ্গকে কুচলাবেন, থেতো করবেন। গাইয়ের দুধের সাথে ওই লবঙ্গ এবং রসুনকে মিক্স করবেন। মিক্স করে আপনি ওই 3 ফোঁটা এ নাকে 3 ফোঁটা এ নাকে একই নিয়মে ঘুমিয়ে, সূর্যের তাপ উঠবে তখন ঘুমিয়ে 3 ফোঁটা এ নাকে 3 ফোঁটা এ নাকে দিয়ে দেবেন, উঠে বসে যাবেন, সূর্যের দিকে তাকাবেন। ইনশাআল্লাহুল আযীম, এ তো আপনার একদিনে শেফা পাবেন ইনশাআল্লাহুল আযীম। প্রথম দিনে আপনি
100% প্রথম দিনে আপনি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহুল আজিম। আল্লাহ পাক চাহে তো আপনাকে ডাস্ট অ্যালার্জি, নাকের অপারেশন, নাকের হাড্ডি বাড়া বা হাঁচি আসা, এখান থেকে আল্লাহ পাক আপনাকে শেফা দিবে একদিন করাতে। জি হ্যাঁ, আপনাকে কোনো অপারেশনের প্রয়োজন পড়বে না, আপনাকে কোনো কাটায় ছিড়াইয়ের প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহুল আজিম। আল্লাহ পাকের নিয়ামতকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখেন, 5 ওয়াক্ত নামাজের জন্য হাজির হন, নামাজে সিজদা করবেন লম্বা লম্বা করে ইনশাআল্লাহুল আজিম। আল্লাহ পাক চাহে তো আপনি এতে শেফা হাসিল করবেন, আপনাকে নাকের অপারেশন করতে হবে না। এই হচ্ছে আল্লাহ পাকের নিয়ামতের বৈশিষ্ট্য। আমি যতটুকু জানলাম পারলাম আপনাদের বুঝাতে ইনশাআল্লাহুল আজিম। আল্লাহ পাক যেন আপনাকে বুঝার শক্তি দেয়, আমাকে বুঝানোর শক্তি দেয়, এই আশা আল্লাহর কাছে। আমার শেফার বোতলে শেফা আছে, মরণ ছাড়া সকল সমস্যার সমাধান আছে। আমি এর আগেও বলেছি, আপনারাকেও বলেছি। শেফার বোতলে কোনো সাইড এফেক্ট নাই, কোনো কেমিক্যাল নাই, কোনো অ্যাসিড নাই, সম্পূর্ণ ন্যাচুরাল। ছোট থেকে বয়স্ক, বুড়া, মুরব্বী সবাই খেতে পারে, নো ইনফেকশন, নো সাইড ইফেক্ট। আমার ঠিকানা হচ্ছে মালদা কালিয়াচক পুরাতন হাট 1 নম্বর পঞ্চায়েত অফিসের সামনে। আমার নাম মোশাররফ হোসেন। আমার মোবাইল নাম্বার স্কিমে আমি দিয়েছি, আগামীকালকে থেকে আমি স্কিমের নাম্বার দিয়েছি। স্কিমের নাম্বার দেখে ফোন করে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহুল আজিম, এরকম ভালো তথ্য জানার জন্য। আপনাদের আরও একটা কথা বলি, যারা কিছু জানার জন্য রিকোয়েস্ট করছেন তাদেরকে আমি বলছি, আপনারা কমেন্টে লিখে পাঠান। আমার 2টি নাম্বার দেওয়া আছে, সেই 2টির মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনি কমেন্ট করে পাঠাবেন। এই কমেন্ট করে লিখে পাঠিয়ে দিলে ইনশাআল্লাহুল আজিম আপনাদের ওই নুস্খাটা ওইটা আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কমেন্টে লিখে পাঠিয়ে দিবেন। আর এই একটা কথা আরো বলি যে আমরা পরের নাম্বার আছে, যেটা আমার পরের নাম্বার দেওয়া আছে 973306 9733060175 9733601075। এই নাম্বারে আপনি অনলাইনের মাধ্যমে এই শেফার বোতল আনাতে পারেন। এই শেফার বোতল আমি অনলাইনেও দিয়ে থাকি। আপনি যদি অনলাইনে নিব মনে করেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করেন, অনলাইনের মাধ্যমে আপনি এই শেফার বোতল নিতে পারেন। জি হ্যাঁ, নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া আছে, ওখান থেকে নাম্বার সংগ্রহ করে আপনি ফোন করতে পারেন। ওই নাম্বারে ফোন করে আপনি এই শেফার বোতল অনলাইনেও নিতে পারেন ইনশাআল্লাহুল আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুআতে শামিল রাখবেন।